হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আরও দুইটা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি এখানে ছোট ছোট করে শসা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। চুলায় একটা কড়াই বসে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা ভালো মতো ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটাও 5-6 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন মশলা অ্যাড করে দিব। 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 3-4 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। শসা, আলু আর চিংড়ি মাছ দিয়ে এভাবে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। মশলাটা এখন 5-6 মিনিট কষিয়ে নিব। আর চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব, সেটাও আপনাদের দেখাবো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আলুটা এখন ভালো মতো কষিয়ে নিব। 5-6 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন কেটে রাখা শসা দিয়ে দিব। শসাটাও ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালো মতো কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়েছি। একটু ঝোল ঝোল রাখবো তাই পানি দিয়েছি। শসার তরকারিটা রান্না হতে থাক, এর মধ্যে আমি চলে গেলাম লতি রান্না করার রেসিপিতে। পরিমাণ মতো লতি কেটে নিয়েছি, চিংড়ি মাছও নিয়েছি। এখন চলে গেলাম চুলায়, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিব। এখন কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন 5-6 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিচ্ছি। 3-4 চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়েছি যেন মশলাটা না পুড়ে যায়। 5-6টা কাঁচামরিচও দিয়ে দিলাম। ভালো মতো কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা লতিগুলো দিয়ে দিলাম। লতি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানিও দিয়েছি যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। লতি রান্না প্রায় হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি লতিটা। এখন চলে যাব শসার তরকারিতে। ভালো মতো বলক চলে এসেছে, 5-6 মিনিট জাল করে নামিয়ে নিব। আজকের ভিডিও দুইটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন হয়েছে।